একটা জায়গা, দামি জায়গা। দেখবেন এমনও মানুষ আছে ঘুমের ঔষধ খাইতে খাইতে পেটের ভিতরে ফার্মেসি বানায়, এরপর ঘুম হয় না। দেখবেন মসজিদে আসলে চলতে থাকে জ্বলতে থাকে মানুষ মসজিদে আসলে, কারণ এটা রহমতের জায়গা। বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত হতে থাকে তার বান্দাদের উপর। এক অমুসলিম, তার ঘুম হয় না, এত ঔষধ খাইতেছে, এত পাওয়ারি ঔষধ খায়, কিন্তু তার কোনো ঘুম আসে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। একদিন একটা মসজিদের সামনে একটা গাছের নিচে বসে আছে, মনটা বড় খারাপ, দুশ্চিন্তা নিয়ে বসে আছে, আমার ঘুম হয় না, এত ঔষধ খায় এরপর ঘুম হয় না। হঠাৎ করে তিনি তাকালেন যে মসজিদের ভিতরে একজন আল্লাহর বান্দা ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়ে একটু শুইলেন, মুহূর্তের ভিতরে ঘুম, ঘুম আসর পর্যন্ত সময় পার হয়ে গেল। আসরের সময় মানুষ এসে তারা ডাইকা উঠেছে। অমুসলিম তিনি চিন্তায় পড়ে গেল, আরে আমাদের তো মন্দির আছে, আমাদের তো ইবাদতের জায়গা আছে, সেখানে তো আমিও যাই, কিন্তু কই আমার তো ঘুম আসে না। আর এই একজন মুসলিম মসজিদে ঢুকতে না ঢুকতে কি ঘুম রে বাবা, ঘুমে পুরা আসর পার। তখন মসজিদে ইমাম সাহেবকে ঘটনাটা খুলে বললেন যে হুজুর এই ঘটনা। তখন ইমাম সাহেব তাকে বলল, দেখেন এটা আল্লাহর এমন একটা ঘর যে ঘরে মানুষ আসতে দেরি হয়, ঘুম হইতে দেরি হয় না, কারণ আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে। বলে আপনি যদি মনের ভিতরে কোনো সংকোচ থাকে তাহলে আপনি বারিন্দার ভিতরে ঢুকে একটু দেখতে পারেন। আল্লাহর বান্দা হাত পা ধুয়ে মসজিদের ভিতরে ঢুকে, ঠিক তেমনি ঢুকতে দেরি অমুসলিম এত দিন